নমস্কার বন্ধুরা, তোমাদের রেজাল্ট এবং কেস সম্পর্কে আজকে 5 তারিখ, তো 5 কেসের ছিল, তো সেই সম্পর্কে তোমাদের ডিটেলসে বলবো এবং কি করণীয় আছে তোমাদের সব কিছু ডিটেলসে বুঝিয়ে বলে দেবো। তোমরা নিজেদের হাতে তোমাদের রেজাল্ট সব কিছু ডিটেলস আমি জানিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের প্রথমত তোমাদের বলি তোমাদের এখন কি করণীয় আছে রেজাল্টের বিষয় বা কেসের বিষয়ে। তোমাদের একটাই করণীয় আছে, যেহেতু এরকম ডেটের পর ডেট উঠেই যাবে, তোমাদের রেজাল্টের কোনো খবর থাকবে না, কেস মিটবে না। প্রথমত তোমাদের করণীয় একটা, তোমরা অ্যাডিশনাল উকিল লাগিয়ে তোমরা মেনশন করিয়ে কেসটা তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে পারো। তোমরা আলাদাভাবে ফাইল করে অ্যাড হতে পারো কেসের সঙ্গে। সেটা তোমরা উকিলের সঙ্গে, ভালো উকিলের সঙ্গে কনসাল্ট করতে হবে। কনসাল্ট করে ওনারাই তোমাদের সলিউশন বলে দেবে। না হলে পরে কিন্তু এই ডেটের পর ডেট উঠবে এবং তোমাদের অনেক ঢিলে হয়ে যাবে, লেট হয়ে যাবে, রেজাল্ট পাবলিশ হবে না, এটা স্বাভাবিকই। এবং আজকে কেসের সম্পর্কে কি হয়েছে সেটা একটুখানি ছোট করে বলে দিচ্ছি। দেখো, আজকে কেস সম্পর্কে ল্যাবের যে কেসটা ছিল, যেটা তোমাদের সিভিকদেরও ছিল, তো মেয়েদের যেটা ছিল যে হাইটের বিষয়টা পিআরবি নথিটা জমা দিতে পারেনি। যারা কেস করেছে তাদের ডিটেলস যে কলকাতা পুলিশে আগের বারে তারা ফিট হয়েছিল বা আদারওয়াইজ ফিট হয়েছিল আদার রিক্রুটমেন্টে, সেই নোটিশটা বা সেই ডিটেলসটা ওরা জমা দিতে পারেনি, সেই জন্য আজকে লিস্টেড করেনি। তো নেক্সট এরকম কিন্তু তোমাদের ডেটের পর ডেট চলেই যাবে, এরকম হয়েই যাবে। এ জমা দিতে পারবে না, ও জমা দিতে পারবে না, মেন জিনিসটা তোমাদের ডিলে করিয়ে দেবে। ভোটের আগে তো কোনো মতেই জয়েনিং হচ্ছে না, যেহেতু যে প্রসেসিং ছিল কেস না হলে তোমাদের জয়েনিং হয়ে যেত খুব তাড়াতাড়ি। তোমাদের পরিস্থিতি দেখলেই অনেকে বলছে 12 তারিখই রেজাল্ট দেবে, এই 12 তারিখে রেজাল্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আর দ্বিতীয়ত তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু পিআরবির কাছে ওই ডিটেলসটা চেয়েছে, সেহেতু কিন্তু তোমাদের কিন্তু আবার নতুন করে যারা কেস করেছে, যারা পিটিশনার আছে, তাদের কিন্তু আবার ফিজিক্যাল মেজারমেন্ট হবে। ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট হবে, তারপরে তোমাদের ওটা নিয়ে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পরে তারপরে ওরা যদি পাস করে ফিজিক্যালে, তার ইন্টারভিউ হওয়ার পরে তারপরে ওদেরকে সিলেকশনের জন্য তোমাদের সঙ্গে অ্যাড হবে এই প্যানেল লিস্টে অ্যাড হওয়ার পরে তারপর রেজাল্ট পাবলিশ। অনেক ঝামেলা, অনেক কিছুই খুঁটিনাটি। তো এই পর্যন্তই ছিল মেন জিনিসটা। লাস্ট বার আমি তোমাদেরকে সবাইকে বলবো, তোমরা কিন্তু ঘরে বসে থাকলে চুরি পরে থাকতে হবে। সেই আন্দাজে তোমাদের কিন্তু করণীয় একটাই, তোমরা অ্যাডিশনাল উকিল লাগিয়ে মেনশন করে কেসটা তাড়াতাড়ি সলভ করতে পারো। যেহেতু আমরা করেছিলাম আমাদের 2019-এর রিক্রুটমেন্টে যে সমস্যাগুলো হয়েছিল আমাদের, তো আমরা নিজেরাই সলভ করেছিলাম, নিজেরাই অ্যাডিশনাল উকিল লাগিয়ে দিয়ে। তো সেই হিসাবে সলভ করেছিলাম, তাও করতে করতে 1.5 বছর লেগে গেছিলো। তো সে সম্পর্কে তোমরা বুঝতে পারছো, ভোট হয়ে গেলে পরে তোমাদের আর রিক্রুটমেন্টের পরিস্থিতি থাকবে না, রেজাল্ট পাবলিশ এত তাড়াহুড়ো, কোনো চাপ, কোনো প্রেশার। ঠিক আছে, তো তোমরা দেখো, তোমরা ভাবনা চিন্তা করো। ভিডিওটা যারাই দেখছো না কেন সবার কাছে একটুখানি শেয়ার করে দিয়ে কমেন্টে তোমরা নিজেদের মতো আলোচনা করো, কি করবে, তোমাদের করণীয় সবগুলো আমাদের কমেন্টে নিজেরাই আপডেট নেওয়া কালেক্ট করো। তো লাস্ট ফিনিশিং একটাই বলো, তোমরা অ্যাডিশনাল উকিল যোগ করে তোমাদের কেসটা সলভ করো, না হলে কিন্তু তোমাদের পস্তাতে হবে, আবারও বলছি। ঠিক আছে, তো ভালো থেকো বন্ধুরা। তোমাদের রেজাল্ট কিন্তু 12 তারিখে সেরকম কোনো খবর নেই, যারাই বলছো না কেন একদমই ফালতু। যদি অবশ্যই কোনো খবর থাকতো তাহলে পরে তোমাদের পিআরবির কাছে যেহেতু নথি চেয়েছে যে কয়জন ফিজিক্যালে আনফিট হয়েছে এবার, আগেরবার সেই তো রেজাল্টের বেরোনোর কোনো সম্ভাবনা নেই। তো 17 তারিখে আবার নেক্সট কেস আছে। 17 তারিখে তোমাদের আগে একটা ডেট দিয়েছিল, লং ডেট 17ই মার্চে। দেখা যাক, ওই ডেটের পর ডেট ইডাব্লিউএস কেস কেস হয়েই যাবে ভাই, এটা চলতেই থাকবে, কিছু না কিছু খুঁটিনাটি হতেই থাকবে। সেই আন্দাজে তোমাদের বলবো, তোমাদের এটাই রাস্তা খোলা আছে। আমি যতটুকু তোমাদের পারবো এইটুকু পর্যন্ত আমি হেল্প করতে পারবো, তোমাদের সলিউশন দেওয়ার, তোমাদের উপরে ডিপেন্ড করবে সব কিছু। ঠিক আছে, তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থাকো সবসময়, ভালো কামনাই করবো তোমাদের। তোমরা টেনশন করো না, দেখো কি হয়।